দীর্ঘ 15 বছর পর সিপিএম তারা আজকে সমমহিমায় শাসনের মাটিতে গোলাবাড়িতে মিছিল করছে। তো তার মানে একটা জিনিস প্রমাণিত হলো, এখানে এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত হয়ে যেত, সভা হতো না, বামপন্থীদের কোনো সভা মিটিং মিছিল করা যেত না, আর তার জন্য ব্যাখ্যা দেওয়া হতো তৃণমূল থেকে, কারণ বলা হতো যে গোটা শাসনে, গোটা হারোয়াতে, মিনাখাতে সিপিআইএমের কোনো সমর্থক নেই, সিপিএম করার মতো কোনো কর্মী নেই। সেইটা যে সত্যি কারণ ছিল না, কারণ ছিল সন্ত্রাস। এখানে আমাদের মিটিং করার জন্য, মিছিল করার জন্য, সমাবেশ করার জন্য, পঞ্চায়েতে লড়াই করার জন্য এখানে আমাদের নেতা কর্মী সংগঠকের অভাব ছিল না। পুলিশকে কাজে লাগিয়ে সন্ত্রাসের জন্য আমরা এতদিন করতে পারিনি, এইটা প্রমাণিত, এইটা আপনারা দেখছেন। কিন্তু এইটা আপনাদেরকে বলছি যে সময়টা হয়ে গেছে। এখন যখন একবার ওই সন্ত্রাসকে সরিয়ে সিপিআইএম ময়দানে এসে দাঁড়িয়েছে, এখান থেকে খালি সামনের দিকে এগোনো আছে, আর পেছন ফিরে তাকানো নেই। রাজ্যের বিভিন্ন জেলায় এখনো চলছে হকার উচ্ছেদ, সেখানে কিন্তু সিপিআইএমকেই একমাত্র প্রতিবাদী মুখ হিসেবে দেখা গিয়েছে। এবং গতকাল আপনাদের সিনিয়র মোস্ট অফ লিডার তিনিও মার খেয়েছেন যাদবপুরে, কি বলবেন? দেখো, এটা হওয়ার ছিল। গোটা পশ্চিমবাংলা আমরা এই কথা বলেছিলাম, তৃণমূল কংগ্রেসের নেতাগুলো এত পাপ করে বসে আছে, ওরা এত রকমের কেস খেয়ে বসে আছে, এবং এরা কেউ মানুষকে ভালোবেসে রাজনীতি করে না, এরা ধান্দার জন্য রাজনীতি করে। আমরা বলেছিলাম যদি কোনোদিন এদের গণেশ উল্টায়, তাহলে সবার আগে বিজেপির পায়ে গিয়ে এরা ডাইভ দেবে, নাহলে এরা জেলের বাইরে থাকতে পারবে না। একদিকে যখন সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্যরা মার খাচ্ছে, আচ্ছা জয়রাজ ভট্টাচার্য থেকে শুরু করে, সুদীপ সেনগুপ্ত থেকে শুরু করে আমাদের পার্টির নেতা কর্মী সংগঠক, এমনকি যারা নাট্য আন্দোলন প্রগতিশীল শিল্পী যারা, তারা পর্যন্ত আজকে দাঁড়িয়ে মার খাচ্ছে হকারদেরকে রক্ষা করতে গিয়ে, বাঁচাতে গিয়ে। সেই সময় তৃণমূল কংগ্রেসের 20 জন এমপি আপনারা দেখছেন দিল্লিতে গিয়ে এখন মুচলেখা লিখেছে যে আমরা এনডিএতে সামিল হতে চাই, আমরা বিজেপির পাশে থাকতে চাই। এই অমানুষগুলো, এই বাদুরিয়া, হারোয়া, মিনাখা, আজকে এখানকার যিনি এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি মারা গেছেন, কিন্তু পাশের কেন্দ্র বারাসাতের যিনি এমপি, সে আবার ওই মিটিংয়ে ছবি তুলেছে। যখন বাকি এমপিরা বলছে যে ছবি তুলছেন কেন, বলছে অমিতজিকে পাঠাতে হবে। আর এই দালালগুলো, এই কাকলি ঘোষতারের মতো দালালগুলো ভোটের সময় এখানে এসে বলেছিল আমাকে ভোট দাও যাতে বিজেপির বিরুদ্ধে লড়তে পারি, বামপন্থীদেরকে ভোট দেবেন, আমাদেরকে ভোট দিলে আমরা বিজেপির বিরুদ্ধে লড়বো। গোটা বাংলা জুড়ে দেওয়াল লিখেছিল কি জন্ম যখন হিন্দু কুলে, ভোট দেবো পদ্ম ফুলে, আপনারা দেখেছিলেন। এখন গোটা বাংলায় বাড়ি ভাঙার সময় আর হকারের দোকান ভাঙার সময় দেখছে না কার বাড়িতে পদ্ম ফুল ছিল, আর কার বাড়িতে ঘাস ফুল ছিল, আর কার বাড়িতে কী ফুল ছিল। এখন হিন্দু হোক, মুসলমান হোক, গরিব মানুষ হলে ঘুরিয়ে দিচ্ছে। সুতরাং আমরা চিরকাল বলে এসেছিলাম বিজেপি কোনো হিন্দুর পার্টি নয়, ওরা বড় লোকের পার্টি। আমাদের কথাটা ভুল ছিল না, আজকে গোটা বাংলা দেখছে। আরে ডিমের দাম বেড়ে যাওয়ার চিন্তা আপনারা বলছেন, এখন তৃণমূলের নেতারা যা ডিম খাচ্ছে, পচা ডিম ফেলে দেওয়া হতো, আর টাটকা ডিম টাকা দিয়ে কিনতে হতো। এখন তো দেখছি বাজারে টাটকা ডিমের থেকে পচা ডিমের দাম বেশি। হ্যাঁ, কিন্তু আপনাদেরকে এটা বলছি, ডিমের দাম নিয়ে আপনারা অনেক কিছু বলছেন বা কথা, আমরা এই নিয়ে ঠাট্টা তামাশা মস্করা করছি, সব ঠিক আছে, কিন্তু বাজারে খাসির মাংসের দামটা বাড়ছে কেন, এমনকি পোলট্রি মুরগির দামটা বাড়ছে কেন, একটুখানি খবর নিন। এই যে কুরবানি নিয়ে এত কিছু করলো বিজেপির সরকার, আমি তার ভালো মন্দ কি ঠিক করেছে কি ভুল করেছে সেই তর্কে যাচ্ছি না, কিন্তু এইটুকু বলছি যে মানুষ বাড়িতে বসে অনেক দিন ধরে আনন্দ পাচ্ছিলেন যে বিজেপি এসে কুরবানি বন্ধ করে দেবে, সেই মধ্যবিত্ত হিন্দু বাঙালিকেও বলছি বাড়িতে যে রোববার করে খাসির মাংসটা কেনা হয়, এখন কেন বাজারে 1.5 গুণ 2 গুণ দাম দিয়ে খাসির মাংস কিনতে হচ্ছে, এবং আগামী দিনে কত টাকা দিয়ে কিনতে হবে বাড়িতে বসে চিন্তা করুন। ওরা লুকাচ্ছে, ওরা খুঁজে পাচ্ছে না, ওরা আবার যদি খুঁজে পায় তো খুঁজে পাবে, আমার কি আছে। কোনটা? পশ্চিমবাংলার এমন কোনো ব্লক নেই যে ব্লকের সভাপতি কাটমানি নেয়নি তৃণমূল কংগ্রেসের। এখন প্রশ্নটা হচ্ছে তারা জেলে যাবে নাকি তারা ভালো তৃণমূল হয়ে বিজেপিতে যাবে, এখন এটাই দেখার। আর কয়েকটা ওই ব্লকের সভাপতি আর কতগুলো পঞ্চায়েতের প্রধান জেলে যাবে, কিছু কাউন্সিলর জেলে যাবে, আর ওদের এমএলএ এমপিগুলো সমস্ত ভালো তৃণমূল হয়ে জেলের বাইরে থাকবে, এটাও তো হওয়া উচিত নয়। একটা পঞ্চায়েতের মেম্বার আর ব্লকের সভাপতি যদি 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা কামিয়ে থাকে, তোদের এমপিগুলো 500 কোটি 1000 কোটি কামিয়েছে, তো 500 কোটি 1000 কোটি কামিয়ে এমপিগুলো বিজেপি মন্ত্রীর বাড়িতে গিয়ে মিটিং করবে,
আর শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে তাদেরকে আশ্বাস দেবে যে আপনাদের কোনো চিন্তা নেই, আপনাদেরকে আমি দেখব। হাজার হাজার কোটি টাকা যারা কামাবে তারা নিরাপদে থাকবে, আর ব্লকের নেতাগুলো খালি কয়টা জেলে যাবে, কয়টা ডিমের বাড়ি খাবে। এইটা কেন হবে? সুতরাং জেলে যদি যায়, আগে ওই বড় বড় এমপি এমএলএগুলোকে দিয়ে শুরু করা উচিত। লাল ফ্ল্যাগকে দেখতে গেলে বিরিয়ানির হাড়ি এবং দূরবীন দিয়ে খুঁজতে হয়। ওগুলো আমাদের যা বলার ছিল বলা হয়ে গেছে, আর নতুন করে এই নিয়ে বলার কিছু নেই। যে এখন রাজ্যে শুধুমাত্র গেরুয়া পতাকা এবং লাল পতাকা, তেমনই পূর্ববর্তী যে সরকার ছিল তিনি বলেছিল যে পূর্ববর্তী যে সরকার ছিল সেখানে বলেছিল ধর্মীয় মেরুকরণ করে দুটো পার্টি রাজনীতি করবে, একটা হচ্ছে হিন্দুকুল হচ্ছে এবং মুসলিম। ধর্মীয় মেরুকরণ করে রাজনীতি হয়েছে, তার ফলাফল ভোটে আপনারা দেখেছেন। কখনো তৃণমূল জিতেছে মেরুকরণের সুবিধায়, কখনো মেরুকরণের সুবিধাটা উল্টে গেছে, বিজেপি জিতেছে। কিন্তু আজকে বিজেপি দেখিয়ে দিচ্ছে যে মেরুকরণটা, ধর্মীয় মেরুকরণের, ধর্মটা মেরুকরণের কারণ হতে পারে না গণতন্ত্রে। ধর্মীয় মেরুকরণ থেকে মানুষ ভোট দিয়েছিলেন। বিজেপি যখন বুলডোজার চালাচ্ছে, বিজেপি বুলডোজারটা ধর্ম থেকে চালাচ্ছে না। সে তপসিয়ায় মুসলমানের বাড়িও ভাঙছে, আর শিয়ালদায় দমদমে হিন্দু যে হকার তার দোকানও ভাঙছে। সুতরাং বিজেপি দেখিয়ে দিল যে মেরুকরণটা ধর্মের হয় না, মেরুকরণটা শ্রেণীর হয়। খেটে খাওয়া মানুষ বরং লুটে খাওয়া মানুষ। আমরা লুটে খাওয়া মানুষের জন্য আছি লাল পতাকা নিয়ে। 15 বছর ক্ষমতায় নেই, এখনো নেই, সেই জায়গায় দাঁড়িয়ে এখন জেলা পার্টি অফিস খুলতে পারছে। আগে সম্ভব হতো না, এবারে সম্ভব হচ্ছে ক্ষমতা। দেখুন, আগে সম্ভব হতো না মানে পশ্চিমবাংলার কোথাও 15 বছর আমাদের পার্টি অফিস খোলেনি, ব্যাপারটা এরকম নয়। হ্যাঁ, সুতরাং এমন নয় যে বিজেপি এসে বিরাট কোনো দয়া করেছে। যে কোনো পার্টি অফিস, রাজ্যের যে কোনো জায়গায় যে কোনো দলের পার্টি অফিস খুলবে, এটাই স্বাভাবিক। না খুলতে পারাটাই অস্বাভাবিক। আর যাদের গুন্ডামির জন্য তাও কিছু জায়গায় আমরা পার্টি অফিস খুলতে পারিনি, এবং খালি আমরা বলে না, এমনকি বিজেপিও যেখানে পার্টি অফিস খুলতে পারেনি বহু জায়গায়, যে তৃণমূল নেতাগুলোর জন্য, এখন তারাই যদি দিল্লিতে গিয়ে বিজেপির সঙ্গে মিটিং করে। বলুন তো, ব্যারাকপুরে তো বহু বিজেপির পার্টি অফিস বন্ধ হয়েছিল পার্থভৌমিকের জন্য। পার্থভৌমিকের গুন্ডাদের জন্য একটার পর একটা বিজেপি পার্টি অফিসে বোম মারা হয়েছিল, ব্যারাকপুরে হয়নি? বারাসাতের বিভিন্ন জায়গাতে কাকলি হস্তস্তারের জন্য বিজেপি কর্মীরা মার খায়নি 2021-এর পরে? জাভেদ খানের জন্য বিজেপির কর্মীরা কসবায় মার খায়নি? ওই স্বর্ণকমল শাহের জন্য ইন্টালিতে বিজেপি কর্মীরা মার খায়নি? তাহলে সেই সমস্ত বিজেপির নেতাগুলো যদি এখন দিল্লিতে গিয়ে বিজেপির, এই তৃণমূলের নেতাগুলো যদি দিল্লিতে গিয়ে এখন বিজেপির বসাদের সঙ্গে মিটিং করে, তাহলে খালি পাড়ার 3টে তৃণমূল নেতার দোষ হয়ে গেল। এখন খালি তাদের ওপর আমরা আমাদের ঝাল মেটাবো, আর বিজেপির বড় বড় নেতাগুলো তৃণমূলের বড় বড় নেতাগুলোর সঙ্গে একসঙ্গে লুটের মাল ভাগ করার এখন প্ল্যানিং করবে। এইটা দেখার জন্য কি মানুষ বিজেপিকেও ভোট দিয়েছিলেন? আপনারা প্রশ্ন করুন। আমরা পার্টি অফিস খুলছি, কেউ আমাদের দয়া করে খুলতে দিচ্ছে না। আমাদের পার্টি অফিস আমরা খুলবো, অন্যদের পার্টি অফিস অন্যরা খুলবে, ওইটাই স্বাভাবিক। এতটা আশা করছেন যে 1 মাসের মধ্যে ভেঙে খান হয়ে যাবে? দেখুন, মমতা ব্যানার্জির হাত থেকে একদিন নবান্ন চলে যাবে আমরা জানতাম, কিন্তু মমতা ব্যানার্জির হাত থেকে একদিন তৃণমূল কংগ্রেস দলটাও চলে যাবে সত্যি কথা ভাবিনি। উনি আমাদের বলেছিলেন যে পশ্চিমবাংলায় লাল পতাকা ধরার লোক আস্ত রাখবেন না। বাংলায় লাল পতাকা তো আমরা ধরে আছি, কিন্তু এরকম দিন এসে গেছে পশ্চিমবাংলায়, এমন খেলা হয়ে গেল তৃণমূলের ভেতর। মমতা ব্যানার্জি যদি কালকে তৃণমূলের পতাকা ধরেন, তাহলে কোনো বিরোধীকে যেতে হবে না। ইলেকশন কমিশন গিয়ে হয়তো মমতা ব্যানার্জির হাত থেকে তৃণমূলের পতাকাটা নিয়ে নেবে, বলবে এই পতাকার ওপর আপনার অধিকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সাথে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে ভোটের জন্য। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় এখন আমাদের সাথে আহ্বান জানাচ্ছেন বিজেপির বিরুদ্ধে, আবার একসময় বিজেপিকে আহ্বান জানিয়েছিলেন আমাদের বিরুদ্ধে। সুতরাং এই রাজনীতি তো ওনার রাজনীতি, আমরা কি করতে পারি? যাবেন আপনারা? আপনি বিজেপিকে জিজ্ঞেস করুন। বিজেপি মমতা ব্যানার্জির সঙ্গে সরকার করেছিল, আমরা কোনোদিন করিনি। বিজেপিকেও জানিয়েছিলেন, বিজেপি চলে গেছিল, আমরা যাইনি। আমাদের যা বলার বলা হয়ে গেছে। বিজেপিকে আহ্বান জানিয়েছিল, বিজেপি মমতা ব্যানার্জিকে ধরে কেন্দ্রের মন্ত্রী করেছিল। এখানে তপন সিকদাররা মমতা ব্যানার্জির হাতে পায়ে ধরে এখান থেকে এমপি হয়ে গেছিলেন। শুভেন্দু অধিকারী 10 বছর মমতা ব্যানার্জির ক্যাবিনেটে মন্ত্রী ছিলেন, আমরা কখনো করিনি মন্ত্রিত্ব। বর্তমানে এখন তৃণমূল এ টিম বি টিম হচ্ছে, কি বলবেন? এটি মোচর বিটি মোচর। বলতে পারবো না, একটা থানা নিয়ে আমি কি করে বলবো? পারমিশন দেয়নি আজকের এই প্রোগ্রাম করার জন্য, কোর্ট থেকে পারমিশন নিয়েছে প্রোগ্রাম করতে হচ্ছে, এটা কি বলবো? সুতরাং এটা পাল্টালো না। তৃণমূলের আমলেও পারমিশন দেওয়া হতো না, কোর্ট থেকে পারমিশন নিয়ে আসতে হতো। বিজেপির আমলেও একই জিনিস চলছে। সুতরাং পশ্চিমবাংলায় যে গণতন্ত্র ওরা আনবে বলেছিল, আমরা আশা করিনি ওরা আনবে, কিন্তু যারা আশা করেছিলেন তারা দেখছেন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা কোর্ট থেকে পারমিশনও নিয়ে এসেছি। গতকাল সৃজনদেরকে গ্রেপ্তার করেছিল, সৃজনদেরকে আমরা কোর্ট থেকে ছাড়িয়েও এনেছি। আর জানবেন যে আমরা লড়াই করে পশ্চিমবাংলাতে 15 বছর যখন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে মিটিং মিছিল করতে পেরেছি, সামনের 5 বছর বিজেপির বিরুদ্ধে লড়াই করেও করতে পারবো।